মিরাজ অর্থ ঊর্ধ্বে আরোহণের বাহন বা সিঁড়ি। পরিভাষায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের ভ্রমণকে ইসরা বলে। বাইতুল মুকাদ্দাস অর্থ পবিত্র ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলার কাছে একটি মর্যাদা সম্পন্ন স্থান। দুনিয়ার সব গৃহের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ গৃহ। এটি আল্লাহ তাআলার নির্দেশে সুলাইমান ইবনে দাউদ স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা, ইয়াকুত ও জমরদ দ্বারা নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন নির্মাণ কাজ শুরু করেন তখন আল্লাহ তাআলা জিনদের তার আজ্ঞাবহ করে দেন। জিনেরা এসব মণিমুক্তা সংগ্রহ করে আনত। সুলাইমান আলাইহিস সালাম এগুলো দ্বারা মসজিদ নির্মাণ করেন। মসজিদে আল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। মসজিদুল হারামের অবস্থান থেকে দূরে অবস্থিত হওয়ায় বাইতুল মুকাদ্দাসকে কুরআনের দূরতম মসজিদ বলা হয়েছে। আয়াতে আল্লাহ বলেছেন, এই মসজিদের আশেপাশে তিনি বরকত দান করেছেন। বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকা প্রাকৃতিক নদ নদী ও ফল ফসলে প্রাচুর্যময় এবং আল্লাহ বহু নবী রাসূল ও নেক বান্দাদের স্মৃতি বিজড়িত হওয়ায় এই এলাকাকে বিশেষ বরকতময় বলা হয়েছে। মিরাজের সময় নবীজি যখন যাত্রা করবেন তখন নবীজিকে বহন করার জন্য একটি সওয়ারি আনা হয়। প্রাণীটি গাধার চেয়েও বড়, ঘোড়ার থেকেও ছোট। নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে পরে নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের, অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি দ্বীনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন।